about the emotions of others. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের ইমোশনকে প্রচন্ডভাবে তিনি শ্রদ্ধা করতেন। কারো ইমোশনে তিনি কখনোই আঘাত করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসলো কোনো কিছু জানার জন্যে, কিন্তু বেদুইন তো আর বুঝে না, মসজিদে পেশাব করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন, সাহাবায়ে কেরামরা তা দেখে খুবই রাগান্বিত হয়েছেন। মসজিদে পেশাব করেছে, আপনি তো নিশ্চয়ই ভালোভাবে নিতেন না। সাহাবায়ে কেরামরা একটু বিরক্ত। রাসূলুল্লাহ বললেন, তাকে ভালো করে পেশাব করতে দাও, তারপরে এক বালতি পানি এনে পানিটা ঢেলে দাও, তাকে কিছু বলো না। এই ব্যক্তি যখন চলে যাচ্ছেন তখন তিনি বললেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। হে আল্লাহ, আমাকে এবং মুহাম্মদকে শুধুমাত্র রহম দাও, আর কাউকে রহম দিও না। রহম শুধু আমাদেরকে দাও। এ লোকটা অপরাধী, কিন্তু তার প্রতি রাসূলের আচরণ তাকে এতটা মুগ্ধ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে শুধু দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ তাহাজ্জারতা ওয়াসিআন, তুমি বিস্তৃত আল্লাহর বিস্তৃত রহমতকে খুব ছোট করে ফেলেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত হলো ওয়াসিআত রাহমাতি কুল্লি শাই, আমার রহমত কমপ্রিহেন্ডস এভরিথিং, সব কিছুকে অবারিত করে আমার রহমত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইকরিমা ইবনে আবি জাহল, যার বাবা হচ্ছে ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মার ফিরআউন, তার নাম কি? আবু জাহল। সে আবু জাহলের ছেলে, তার নাম ইকরামা। ইকরামা মক্কা বিজয়ের সময় ইকরামা পালিয়ে চলে গেল। সে সেখান থেকে ইয়েমেনের দিকে পালিয়ে চলে যাবে। তার স্ত্রী তিনি ইসলাম গ্রহণ করলেন এবং এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীকে ক্ষমা করে দেন, তাইলে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। রাসূলুল্লাহ বলেন, যাও তোমার স্বামীকে ক্ষমা করে দিও। অথচ তার বিরুদ্ধে কিন্তু হুলিয়া জারি হয়েছিল। Even if these people are found hanging around the cloth of Kaaba, around the wall of Kaaba, তাহলে kill them there. তাদেরকে ওইখানে যদি হ্যাঙ্গিং অবস্থায় পাও, তাহলে তোমরা তাদেরকে হত্যা করবে। বিআস্তারিল কাবা, তাইলে তোমরা তাদেরকে হত্যা করো। কিন্তু তার স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মে হাকিম, আমার স্বামীকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা করে দেয়া হলো। তিনি এবার গেলেন তার স্বামীকে নিয়ে আসার জন্য। তার স্বামীকে নিয়ে যেতে গিয়ে তিনি একজন কৃতদাসকে সাথে করে নিয়ে যাচ্ছিলেন। মরুভূমি পাড়ি দিচ্ছেন বহুদূর। তার স্বামী চলে গিয়েছে। মরুভূমিতে যখন যাচ্ছিল তখন ওই লোক মনে করলো, এই মহিলার তো একা পাইছি, কিছু একটা করা যায়। সে যখন তাকে অ্যাপ্রোচ করলো, উনি তো বুঝতে পারেন ও তো মতলব খারাপ। তিনি তাকে একটু ফুসলিয়া ফাসলে নিয়ে গেলেন, এখন নাচে দিয়ে সামনে আগাও। এর মধ্যে তাকে লোকালয়ে নিয়ে গেল। লোকালয়ে নিয়ে যাওয়ার পরে বললো, আমি হচ্ছি ইকরিমার স্ত্রী। ইকরিমা মানে হচ্ছে ওইখানকার লিডার, কুরাইশদের লিডার। ইকরিমার স্ত্রী বললো, ও আমার সাথে এরকম আচরণ করেছে। লোকেরা ধরে তাকে শাস্তি যা দেয়ার দিয়ে দিয়েছে। তিনি সেখান থেকে তার স্বামীকে দেখলেন, তার স্বামী পালাচ্ছে। এই দাঁড়াও, কি কেন? আমি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে এসেছি। মাত্র তিনি ইসলাম গ্রহণ করেছেন। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষের কাছ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে এসেছি। তুমি কি বলছো মুহাম্মদ আমাকে ক্ষমা করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, ক্ষমা করে দিয়েছেন। এই যে আমি সেই ক্ষমার ঘোষণা নিয়ে এসেছি। তিনি বলেছেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আচ্ছা ঠিক আছে, যাও চলো। তারা আসছেন। পথিমধ্যে তার স্ত্রীকে তিনি বললেন, রাত হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে আমরা চলো একসাথে থাকি। নো, তুমি আমার সাথে একসাথে থাকতে পারবে না তো। স্টিল ইউ আর এ মুশরিক, আই এম এ বিলিভার। এখনো তুমি মুশরিক, আমি এখনো ঈমানদার। তোমার সাথে এখন আমার সম্পর্ক নাই। তুমি কাম টু দি প্রফেট, বিকাম বিলিভার, দেন উই উইল এস্টাবলিশ দ্য রিলেশন অ্যাগেইন। তুমি রাসূলের কাছে আসো, তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে আমরা আবার স্বামী স্ত্রীর মতো হয়ে যাব, কোনো সমস্যা নেই। বাট ইউ উইল হ্যাভ টু কাম টু দি প্রফেট, সারেন্ডার টু হিম, সাবমিট টু হিম এন্ড অ্যাকসেপ্ট ইসলাম। তার কাছে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। যারা শুনছেন অনলাইন অফলাইনে সকলকে বলি, মুহূর্তের মধ্যে একজন নারীর পরিবর্তন দেখেছেন? বাট উই আর বিলিভার্স over the last 20, 30, 40, 50, 60, 70 years, আমরা গত 50, 60, 70 বছর পর্যন্ত মুসলমান, কিন্তু এখনো আমরা হালাল হারামের কোনো পার্থক্য বুঝি না। এখনো আমরা সেন্সিটিভ না ইসলামের ইনজাংশন গুলোর প্রতি, কোনটা কি হওয়া উচিত, এগুলো কোনোটার প্রতি কোনো সেন্সিটিভিটি আমাদের মাঝে নাই। তিনি আসলেন, রাসূল সাল্লাল্লাহু ঘোষণা করে দিলেন, তোমাদের কাছে ইকরামা ইবনে আবি জাহল আসে,
তোমরা তাকে কোনো কথা বলবে না এবং তার বাবার নাম ধরে কোনো ধরনের শব্দ উচ্চারণ করবে না। Again, look at the wording of the Prophet sallallahu alaihi wasallam. তার বাবাকে ওয়ালা তাযকুর আবাহু সুআন ওয়ালা তাযকুর আবাহু সুআন, তার বাবার নাম ধরে খারাপ কোনো কথা বলবে না। কারণ মৃতদেরকে মারা যাওয়ার পর কোনো মানুষের দোষ ত্রুটি জীবিতদের সামনে বর্ণনা করা, এটা ইসলাম অনুমোদন করে না। সেই ব্যক্তি তো অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের সম্মুখীন, তার দোষ ত্রুটি উচ্চারণ করার আপনার প্রয়োজন কি? সেন্সিটিভিটি অফ ইসলাম। ইসলাম শুধুমাত্র জীবিত মানুষদের কথাই বলে না, মৃতদের কথাও বলে, মৃতদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে। রাসূল ইসলামের কাছে একরামা আসলো, রাসূল ইসলাম বললেন আগেই সাহাবা একরামরা কোনো কথা বলছেন, একরামাকে স্বাগত জানাচ্ছে। একরামা অবাক, এটা কেমন কথা হলো? আমি তো আসার পরে একটু আমাকে কেউ একটু চোখ রাঙ্গানি ইত্যকার সিত্যকার করার কথা ছিল, কিন্তু এত এত ওয়ার্ম রিসিপশন, খুবই একটা সুদিন এনভায়রনমেন্ট, এটা কেমন কথা? তিনি আসলেন, রাসূলের সামনে বসলেন, রাসূল ইসলামকে তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আইয়া মুহাম্মদ, আপনি শুনেছি আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন। বলে, হ্যাঁ, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাহলে আপনার হাতটা আমাকে বাড়িয়ে দিন। রাসূল ইসলাম হাত বাড়িয়ে দিলেন এবং বললেন, আমি ঘোষণা করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল। তার পাশাপাশি আমি আরেকটা ঘোষণা করি, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটা ঘোষণা করি, আমার জীবনে আমি যত জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, এখন থেকে যতদিন বেঁচে থাকবো ততগুলো জায়গায় ইসলামের পক্ষে কথা বলবো। এখন থেকে ইয়া রাসূলুল্লাহ, আমি যত টাকা ইসলামের বিরুদ্ধে ব্যয় করেছি, এখন থেকে ঠিক তত টাকা অথবা তার চেয়ে বেশি টাকা ইসলামের পক্ষে ব্যয় করব। এই ইকরামা ইবনে আবি জাহল মুহূর্তের মধ্যে মুসলমান, মুহূর্তের মধ্যে তার বিবর্তন দেখেছেন, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে লোকের বিবর্তন কি। এবং এই ব্যক্তি পরবর্তীতে ইয়ামামার যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন এবং মুকবিরান লাইসা মুদবিরান, মুকবিলান ফ্রন্টে গিয়ে যুদ্ধ করে, অ্যাডভান্স আর্মিতে থেকে তিনি যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। পিছন দিক থেকে মেরা মেরা মরা মরা টাইপের যুদ্ধ করে তিনি শাহাদাত বরণ করেননি, মুকবিলান আক্রমণাত্মক পরিস্থিতিতে অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইকরামা, এই বিখ্যাত সিপাহ সালার বীর যোদ্ধা ইকরামাকে আমরা পেতাম না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা অসাধারণ ভালোবাসাপূর্ণ অ্যাপ্রোচ ইকরামাকে যদি না দেখাতেন, যদি তাকে তিনি ক্ষমা না করে দিতেন। ইসলামের ঔদার্য, সেন্সিটিভিটি, মানুষের প্রত্যেকটা ইমোশন ইসলাম এভাবে ধারণ করে। আমর ইবনুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা, ইসলাম গ্রহণ করেছি, এই পৃথিবীর সবচেয়ে প্রিয়তম চেহারা হলো আপনার চেহারা। তার মৃত্যুর সময় তার ছেলে মিশর বিজয়ী সে আমর ইবনুল আস তার ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, তোমাকে আমি বলি, তুমি যদি আমাকে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন, আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না, আমি তোমাকে পূর্ণ বিবরণ কোনোদিন দিতে পারবো না। কেন জানো বাবা? বলে, না বাবা, জানি না। তো বলে, জানো না, তোমাকে আমি বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিলাম। যখন আমি ইসলাম গ্রহণ করলাম তখন ভালোবাসা আমার হৃদয়ে পূর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু ওই জায়গায় বিরোধিতা করেছি, এই লজ্জায় আমি তার দিকে তাকাতে পারতাম না, ফুল চোখে, পূর্ণ চোখে তার দিকে কোনোদিন তাকাতে পারতাম না, তার চোখে এবং মুখে সরাসরি কোনোদিন তাকাইনি, আড়ালের দিকে তাকিয়েছে, অথবা মাথা নিচু করে তাকিয়েছিলাম মৃত্যু পর্যন্ত। আমি এই জন্য বলতে পারবো না তিনি কেমন ছিলেন। একটা মানুষ যিনি বিরোধিতা করে তার জীবনটা কাটিয়েছেন, তার ভালোবাসার অবস্থা কি দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে জঘন্য মক্কার দুর্ধর্ষ ইসলাম বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু কাছে গেলেন চাওয়ার জন্য। তায়েফের যুদ্ধের কথা বলছি। রাসূল মনে দিয়ে দাও, কিছু দেয়া হলো তাকে, ওট বকরি, তাতে তিনি সন্তুষ্ট না, আরো দেয়া হলো, আরো দেয়া হলো, আরো দেয়া হলো, বলে তোমার যা মনে চায় তা নিয়ে যাও। তিনি গিয়ে তার এলাকাবাসীদেরকে বললেন, হে লোকেরা, মুহাম্মদকে এখনো চিনোনি? তিনি এমন এক ব্যক্তি, ইজা আতা, যখন তিনি দেন তখন লা ইয়াখশাল ফাকরা, তখন তিনি দারিদ্রতার ভয় করেন না, দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। তোমরা যদি আসলেই ভালো মানুষ হতে চাও তাহলে মুহাম্মদের দ্বীন তোমরা গ্রহণ করো, এটা ছাড়া তোমাদের কোনো উপায় নাই। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরাইশের পক্ষ থেকে নিয়ে আসলো যে মুহাম্মদ, তুমি তোমার জীবন ব্যবস্থা ছেড়ে দাও, তুমি যদি রাজা হতে চাও আমরা তোমাকে রাজা বানাবো, যদিও আমাদের রাজত্বের কোন সিস্টেম আমাদের নাই। There is nothing called kingdom in Arabia. There was chieftain meaning the people or tribal society was tribal society. এটা একটা কি
ট্রাইবাল সোসাইটি। ট্রাইবাল মানে হচ্ছে এটা একটি এই যে গোত্র প্রধান একটি সমাজ, এখানে গোত্রপতিরা থাকে, এখানে কোনো রাষ্ট্র ব্যবস্থা নাই, বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত। তারপরে বলল আমাদের এখানে রাষ্ট্রীয় কোনো আমাদের এখানে কোনো রাজত্ব নাই, কিন্তু ইনতুরিদ মুলকান, তাও তুমি যদি চাও যে তোমাকে রাজত্ব দেওয়া হোক, তাহলে আমরা তোমাকে রাজা বানাবো। যদি তুমি মনে করো তুমি নেতা হতে চাও, আমরা তোমাকে নেতা বানাবো। যদি তুমি মনে করো যে সবচেয়ে সুন্দরী কোনো নারীকে বিয়ে করবে, আমরা সেটা অ্যারেঞ্জ করব। যদি তুমি মনে করো তোমার কোনো রোগ আছে, তার চিকিৎসা করা দরকার, আমরা পৃথিবীর যে প্রান্ত থেকে হোক না কোনো ডাক্তার খুঁজে নিয়ে এসে তোমার চিকিৎসা করব। তারপরে তুমি এটি ছেড়ে দাও। তিনি বললেন আচ্ছা ওয়ালিদ, আপনি বলেন তো আমি কি বলি, আপনি একটু শুনেন। বলে হ্যাঁ। বলে হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তিনি তেলাওয়াত করা শুরু করে দিলেন। এই কথা যখন শুনছে ওয়ালিদ কিছুক্ষণ তন্ময়, হাতগুলো নিচের পিছনের দিকে দিয়ে, আমরা যখন মনোযোগ দিয়ে শুনি হাতগুলো পিছনের দিকে দিয়ে আমরা তাকাই, ওয়ালিদ তন্ময় হয়ে শুনছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শেষ করলো, ওয়ালিদ ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পর ওয়ালিদ কথা বলল, এবং কথা বলার পর সে মুহাম্মদকে গিয়ে বলল ঠিক আছে, আমার আর কোনো কথা নাই। অন্য একটি বর্ণনা আছে রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন, সিজদার আয়াতে আসলে রাসূলুল্লাহ সিজদা দিলেন। ওয়ালিদের পিছনে এত তন্ময় হয়ে গিয়েছিল কোরআনের প্রভাবে, সে নিজেও সিজদা দেওয়া শুরু করে দিল। সে গেল তার জাতির কাছে, ওই যে দারুন নদওয়াতে ওরা বসে সবাই আছে, গিয়ে বলল আরবরা, এই কুরাইশ নেতৃবৃন্দ, তোমাদেরকে একটা কথা বলি, এই লোকটাকে তোমরা কাজ ছেড়ে দাও, তার কাজ তাকে করতে দাও। আমি তোমাদেরকে একটা প্রেডিকশন করি, ইনি এমন একজন মানুষ, তিনি যা আমাকে শুনিয়েছেন এর কোনো তুলনা নাই। আমি তোমাদেরকে বলি, তিনি যা শুনিয়েছেন এবং তিনি যা বলছেন, আমার বিশ্বাস এই আরব নয় গোটা পৃথিবী একদিন তার পায়ের কাছে এসে চুমু খাবে। তোমরা যদি গোটা পৃথিবীর নেতা হতে চাও, তাহলে দ্রুত তার কথা মেনে নাও। যে তোমরা চাও গোটা পৃথিবীর নেতৃত্ব প্রদান করতে, তাহলে তোমরা দ্রুত তার কথা মেনে নাও, এছাড়া কোনো উপায় নাই। এমন একটা সময় আসবে গোটা পৃথিবী তার কাছে আত্মসমর্পণ করবে। এবং তাই হয়েছে। এরপরে ঘটনা ভিন্ন, সে মুসলমান হয়নি। তারপরে ঘটনা ভিন্ন, সে মুসলিম হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিয়েলি সে অ্যাপ্রিশিয়েট করতে পেরেছে, বুঝতে পেরেছে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বলে নিজেদেরকে দাবি করি, কিন্তু কিছুই আসলে বুঝি না, কিছুই জানি না, না কোনো অনুভূতি, না আছে কোনো ধরনের সেন্সিটিভিটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা এসে এভাবে বিবর্তিত মানুষে পরিণত হয়ে গিয়েছে। তিনি মানুষের ইমোশনকে এভাবে তিনি রেসপেক্ট করেছেন, শ্রদ্ধা করেছেন, মানুষকে অন্তরে দিয়ে উপলব্ধি করেছেন, তাদেরকে ভালোবেসেছেন। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে তার সংস্পর্শে এসে মানুষ অভিভূত হয়েছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। প্রিয় ভাইরা বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জীবন ব্যবস্থা দিয়ে গেছেন। এই জীবন ব্যবস্থা যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীতে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমি এক দম্পতি, আমার বিভিন্ন ধরনের স্টুডেন্ট আছে, স্যারের মতো বিভিন্ন স্টুডেন্ট আছে। একবার একদল আমাকে গল্প বললো, ওয়েস্টের একটা ঘটনা বললো, যে ওইখানে কোন একটা বাসায় এক মুসলিম পরিবার ওখানে ছিল, এবং কয়েকদিন থেকে ওরা টাকা না দিয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে। এখন ওই মহিলা, ওই বাসার যিনি মালিক, মহিলা বৃদ্ধা, তিনি এখন আর মুসলমান কারো ভাড়া দেয় না, মুসলমান আসলে গালিগালাজ করে। এক দম্পতি তারা সিদ্ধান্ত নিল, এই এক মুসলিম পরিবারের কারণে মুসলমানদের এরকম অসম্মান হবে, তা তো হতে পারে না। তারা এবার নিয়ে বাসা ভাড়া নিলেন, এবং ওই নারীর সাথে এমন আচরণ করলেন যে ওই নারী মুগ্ধ। কয়েক বছর ওইখান থেকে থাকার পর এখন তাদেরকে চলে আসতে হয়। তারা ওই নারীকে গিয়ে বললেন যে আমরা তো বাসাটা ছেড়ে দিতে চাই। ওই নারী বললেন, তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যে জীবন ব্যবস্থা, যে ইসলাম তোমরা প্র্যাকটিস করছিলে, তোমাদের রবের কসম করে বলে, তোমাদের আল্লাহর কসম করে বলে, এই জীবন কোনোদিন, এই ধর্ম কোনোদিন ছেড়ে দিও না। এর চেয়ে উত্তম ধর্ম আমি পৃথিবীতে কোথাও দেখিনি। এই ধর্ম যদি মানুষকে এরকম বানাতে পারে, তাহলে এটাই তোমাদের বেস্ট এভার রিলিজিয়ন, এটা কোনোদিন ছেড়ে দিও না। মাই অ্যাডভাইস টু ইউ মাই ডিয়ার চিলড্রেন, ডোন্ট লিভ দিস রিলিজিয়ন এভার ইন ইউর লাইফ। দিস ইজ দ্য বেস্ট রিলিজিয়ন আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আমার জীবনে এর চেয়ে উত্তম কোনো ধর্ম দেখি না, যে ধর্ম মানুষকে এত মানবিকতা শেখায়। এটা তো আমি কোনোদিন দেখিনি। এটা যদি সেই জীবন ব্যবস্থা হয়, তাহলে সেই জীবন ব্যবস্থার ধারী আমরা যারা, আমাদের অবস্থা কি হওয়া দরকার। তোমরা শোনো, এই যে বাবুরা, এইদিকে শোনো, এইদিকে তাকাও, এইদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
কাইফা আনতুম ইজা আলবাসাতকুম ফিতনাতুন, তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদেরকে আলবাসাতকুম, তোমাদেরকে যখন ঘিরে ধরবে ফিতনা, যখন তোমাদেরকে ফিতনা ঘিরে ধরবে। ইয়ারবু ফিহাস সগীরু ওয়া ইয়াহরামু ফিহাল কাবীরু, যখন ছোটরা, শিশুরা, তখন তারা কি পেরেশান হয়ে যাবে, বুড়োরও দুর্বল হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কেউ সেই দিন ঠিক থাকতে পারবে না। এত ভয়ঙ্কর ফিতনা চারিদিকে তোমাদেরকে লেবাসের মতো, জামা কাপড়ের মতো আষ্টে পিষ্টে আঁকড়ে ধরবে। এবং যেই সময়ে মানুষ যেটি সুন্নাহ নয় সেটাকে তারা সুন্নাহ মনে করা শুরু করে দেবে। খেয়াল রাখবেন, যেই সময় মানুষ যেটি সুন্নাহ নয় এটিকে তারা সুন্নাহ মনে করা শুরু করে দেবে। হাত্তা যখন, এমনকি যখন ওই সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, অথবা ওর বিরুদ্ধে, মানে তারা যেটাকে সুন্নাহ বানিয়েছে ওর বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, তখন তারা বলবে গুইরাতিস সুন্নাতু, সুন্নাহকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, আসলে এটা সুন্নাহ ছিল না, আসলে এটা সুন্নাহ ছিল না। সাহাবায়ে কেরামরা বললেন, তো কখন এই কাজটা হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন ইযা কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসুরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম ওয়াল তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ। পাঁচটি কাজ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ পেরেশান হয়ে যাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা তারা বুঝবে না, জানতেও তারা পারবে না, সকলে ছোট বড় প্রত্যেকে পেরেশান হয়ে যাবে। এবং যা কিছু সুন্নাহ নয় তাকে সুন্নাহ মনে করা হবে, এবং যা সুন্নাহ তাকে সুন্নাহ মনে করা হবে না। বলে না, এটা কেমন কথা হলো, এটা তো সুন্নাহ না। আর যেটা সুন্নাহ না ওইটাকে তারা সুন্নত মনে করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বললেন, বলে কখন এটা হবে? রাসূল বললেন, যখন কারীদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমবে। সংখ্যা বাড়বে কাদের? কারীদের। খুবই সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, অনেক পুরো কোরআনের হাফেজ, ইত্তকার সিত্তকার, কিন্তু কিছুই বুঝে না ইসলামের কোনো মৌলিক জ্ঞানই নাই। 2 নম্বর হলো নেতার সংখ্যা বাড়বে, কিন্তু দায়িত্বশীলদের সংখ্যা কমে যাবে। প্রত্যেকটা ঘরে ঘরে এখন নেতা, কিন্তু দায়িত্বশীল কেউ না। দায়িত্বশীল কেউ নয়। আপনি সে নেতা হওয়ার জন্য আপনার পা এসে টিপবে, যখন সে নেতা হয়ে যাবে তখন আপনি তাকে আর কোনোদিন খুঁজে পাবেন না, আপনি আর তাকে খুঁজে পাবেন না। আল্লাহ রাসূলের কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 5ম নম্বর হলো, মানুষ কথা বলবে আখিরাতের, কিন্তু আসলে তার উদ্দেশ্য কি? দুনিয়া। কথা বলবে আখিরাতের, উদ্দেশ্য কি? দুনিয়া। ওয়াজ মাহফিলে যাবে, তথাকথিত ওয়াজ মাহফিল, কিন্তু 1 লাখ টাকা না দিলে আমি যাই না ওই মাহফিলে। যাওয়ার আগে লিস্ট দিয়ে দেয়, আমি এই খাই এই খাই না। তার কার্ডের মধ্যে লেখা থাকে কি খাই কি খাই না। এই ব্যক্তি কি দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছে বলতে আপনারা মনে করছেন? ইজা উলতিমাসিদ দুনিয়া বিআমালিল আখিরা, আখিরাতের দেখাচ্ছে, আসলে আখিরাতের কাজ করছে, আসলে পুরাটাই দুনিয়ার কাজ। এই সময় চারিদিকে লোক, ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। কারণ আমাদের অবস্থা হচ্ছে এরকম। এখন আপনারা অনেকে মনে করবেন যে এই হুজুরে কি শুরু করলো, তো দেখি বাংলায় কথা কয়। তারা মনে করে একটা লোক আসবে, আরবিতে কথা কইবো, এরা কিছুই বুঝবে না। তারা মনে করছে এইটাই স্টাইল, এইটাই দিন। দিন তো এখানে না। ওয়ামা আরসালনা মিন কওমিন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতিতে নবী পাঠিয়েছি ওই জাতির ভাষায়, যেন লোকেরা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা যেন তারা বর্ণনা করতে পারে। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা যেন তারা বর্ণনা করতে পারে। এই জন্য প্রত্যেক জাতির স্বজাতীয় ভাষায় আমি নবীদেরকে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু উদ্দেশ্য হচ্ছে তাই। আল্লাহ সুবহানাহু বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। একটা গ্রুপ অফ পিপল, তারা কেন বের হয় না? তারা দ্বীনি জ্ঞান অর্জন করবে এবং তারা তাদের স্বজাতির কাছে ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? ইযা রাজাউ ইলাইহিম, when they will come back to their own community, তারা তাদের নিজেদের পরিবার পরিজন এবং নিজেদের জাতির কাছে তারা ফিরে আসবে। লাআল্লাহুম ইয়াহযারুন, এবং তাদেরকে তারা দ্বীনের কথা বলবে যেন তারা বুঝতে পারে। এখন আমি এতক্ষণ পর্যন্ত আরবিতে কথা বললাম, ইংরেজিতে কথা বললাম, কয়টা লোক বুঝবে? এবং তারপর অবস্থা কি হবে? মনে রাখা দরকার, খুতবা এটি দেয়া ইবাদত। খুতবা দেয়াটা কি? ইবাদত, পার্ট অফ জুমআ সালাহ। খুতবা দেওয়া ইবাদত, কিন্তু খুতবার ভাষা ইবাদত নয়। এটা বুঝতে হবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু। খুতবা দেয়া ইবাদত, কিন্তু খুতবার ভাষা ইবাদত না। খুতবার ভাষা ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, ফার্সি হতে পারে, আরবি হতে পারে,
যে কোনো ভাষা হতে পারে, কিন্তু খুতবা দেয়াটা কি? ইবাদত। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সব কিছু ছেড়ে দিয়ে জুমার যে জিকির আছে সেই জিকিরের দিকে আসো। জিকিরের ব্যাপারে কেউ কেউ বলেছেন এটা হলো খুতবা। এখন অধিকাংশ লোক কিন্তু খুতবা শেষ হবে তারপরে ঢুকবে। এটার কারণ কি? এই কালচার আমরা তৈরি করেছি। আমরাই যারা মিম্বরে দাঁড়াই, এই মিম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, এটা আমানতের জায়গা। এই আমানতের লোকেরা খেয়ানত করেছে। কিভাবে খেয়ানত করলো? এমন কথা বলেছে কেউ বুঝে না। এ লোকেরা মনে করলো আমি তো কিছু বুঝি না, আমি ওখানে যে বসে থেকে লাভ কি? এবং অধিকাংশ লোক জুমার সময় কি তারা খুতবার সময় তারা ঘুমায়, কারণ সে তো কিছুই বুঝে না, এই জন্য তার শুধু ঘুম আসে। আপনাকে বলার কথা ছিল কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষকে মানুষের ভাষায় কথা বলা দরকার ছিল, কিন্তু আপনি মানুষের ভাষায় কথা বলেন না। আপনি কথা বললেন অন্য ভাষায়। আরবি ভাষায় ইবাদত নয়। আরবি ভাষায় তো পত্রপত্রিকাও লেখা হয়, আপনি পত্রপত্রিকা পড়লে কি ইবাদত হবে নাকি? আরবি ভাষায় তো সিনেমা নাটক হয়, আপনি কি সেই সিনেমা নাটক শুনলে ইবাদত হবে নাকি? আরবি ভাষায় তো কুকুরের নামও আছে, আপনি কি কুকুরের নাম পড়লে কি ইবাদত হবে নাকি? আরবি ভাষায় তো ফেরাউনও তো, অথবা ধরুন ওইখানে আবু জাহেলও তো আরবি ভাষায় করেছে, এখন আপনি আবু জাহেলের নাম পড়লে কি ইবাদত হবে নাকি? আরবি ভাষায় নাটক, উপন্যাস, অশ্লীল বিভিন্ন সাহিত্য লেখা হয়, ওগুলো পড়লে কি ইবাদত হবে? আরবি ভাষা ইটসেলফ ইজ নট ইবাদত। ইবাদত হলো কোরআন। এমন কি কোরআনের শব্দগুলো হলো মুআজিজা। আরবি ভাষায় কোরআন পড়লে কি হয়? ইবাদত হয়। না বুঝে পড়লো ইবাদত, সওয়াব হয়। না বুঝে পড়লো কি? সওয়াব হয়। প্রত্যেকটা বর্ণের জন্য 10টা করে নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলি না আলিফ লাম মিম হরফ, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে তুমি 30 নেকি পাবে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, তুমি 30 নেকি পাবে। কিন্তু আপনি যদি পড়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা শব্দের অর্থ আপনি বুঝেন নাই, একটা ফোঁটা ইবাদত আপনার হবে না। বুঝেননি? ইন্নামাল আমালু বিন্নিয়াত হলো হাদিস। হাদিসের শব্দের মধ্যে কোনো ইবাদত নাই। ইবাদত হলো কিসের মধ্যে? অর্থের মধ্যে। আপনি যদি অর্থ বুঝে পড়েন তাহলে জ্ঞান অর্জন হলো। জ্ঞান অর্জনের জন্য আপনি সওয়াব পাবেন। এই জন্য হাদিস এমনি না বুঝে পড়লে, আরবিতে পড়লে কোনো সওয়াব নাই, এক রত্তি সওয়াব হবে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সওয়াব হবে। কিন্তু কোরআন না বুঝে পড়লো সওয়াব হয়। এটা কোরআনের মুআজিজা। হাদিসের মুআজিজা এটা না, কোরআনের শব্দ মুআজিজা। হাদিসের শব্দ মুআজিজা নয়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, আমাকে আল্লাহ এমন 5টি জিনিস দিয়েছেন, আমার পূর্বে কাউকে, কোন নবীকে আল্লাহ এই 5টি জিনিস দেননি। তার মধ্যে একটি হলো উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিউ আল কালাম আল্লাহ আমাকে দিয়েছেন। জামিউল কালিম, জাওয়ামিউল মানে কালিম মানে কি? মানে হলো আমি কথা বলি কম কিন্তু বুঝাই অনেক বেশি। বুঝেননি? আমরা এতক্ষণ আধা ঘন্টা কথা বলার পর আপনি এক লাইনে সামারি করতে পারবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন 1 মিনিট, কিন্তু আপনার এটা বছর বছর পর্যন্ত এটা ব্যাখ্যা করা লাগবে। উতিতু জাওয়ামিউল কালিম। এবং তারপরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টি জিনিসের কথা তিনি বললে গিয়ে তারপরে তিনি বললেন ওয়া নুসিরতু বির-রু'বি মাসিরাতা সাফারিন মাসিরাতা শাহরিন, আমি কোন শত্রুর বিরুদ্ধে যদি আক্রমণের জন্য প্রস্তুতি নেই, তাহলে 1 মাসের রাস্তা যতটুকু দূরত্ব, অতটুকু দূর থেকে ওরা ভয় পাওয়া শুরু হয়ে যায়। আমি কিন্তু 1 মাস লাগবে ওইখানে যাইতে, কিন্তু ওরাও এখনই ভয় পাওয়া শুরু হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রদান করেছেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, গোটা পৃথিবী সব জমিন আমার জন্য কি পবিত্র এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যেখানে ইচ্ছে এখানে নামাজ পড়তে পারি, ইল্লাল মাকবারা, কবর ছাড়া এবং গরুর গোয়াল ছাড়া, ইত্তকার জায়গা ছাড়া সব জায়গায় আমি সালাত আদায় করতে পারি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিল্লাত লিয়াল গানাইম, গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে, আর কার জন্য এটা হালাল করা হয়নি। আমাকে এরকম 5টি জিনিস দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংক্ষেপে কথা বলতে পারতেন। ইন্না মিনাল বায়ালি নাসিহা, তিনি অসাধারণ বাগ্মিতাপূর্ণ একজন নবী ছিলেন, যার প্রত্যেকটি শব্দ এর মধ্যেও কি ছিল? প্রত্যেকটি শব্দের মধ্যেও মুগ্ধতা ছিল, ফাসাহা এবং বালাগাতের শ্রেষ্ঠতম প্রকাশ সেখানে ছিল। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে পার্থক্য এটাই, এটাকে বলা হয় আল ওয়াহি আল মাতলু, আর এটা হলো আল ওয়াহি গায়রুল মাতলু। কোরআন নামাজের মধ্যে পড়া হয়, কিন্তু হাদিস নামাজের মধ্যে পড়লে নামাজ হয় না। আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত পড়ে নামাজ পড়লে নামাজ হবে নাকি? হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো যদি আপনার জন্য ইবাদত না হয়, শুধুমাত্র কোরআনের শব্দগুলো যদি ইবাদত হয়, তাহলে আমরা শুধুমাত্র আরবি ভাষায় এই খুতবা দেওয়ার কোত্থেকে আমরা পেলাম? মনে রাখা দরকার, খুতবা হতে হবে মানুষের বোধগম্য ভাষায়, যেন মানুষ বুঝে এখান থেকে তারা কিছু নিয়ে যেতে পারে।
এরকম একটা মানসিকতা তৈরি করা দরকার। আমরা যা শুনেছি তাই আমরা পালন করব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের যেমন মানসিকতা ছিল, তারা কোরআন এবং হাদিস শুনেছে, তারা ভিতরে ভিতরে অন্য চিন্তা করে নাই। এখন আপনারা ভিতরে ভিতরে হয়তো চিন্তা করবেন যে উনি কি বলতেছে, এতদিন কি শুনলাম আর উনি কি বলে, এতদিন কি শুনেছেন, কি বলেছে। এটা হচ্ছে সব সময় কাফের এবং মুশরিকদের অ্যাটিটিউড। ক্বালু, তারা বলে বরং বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবা আনা, তারা বলল বরং আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা যা করেছে আমরা তাই করব, নতুন কোনো কিছু আমরা মানতে চাই না। নাথিং ইজ নিউ, এটাই কোরআন এবং সুন্নাহর কথা। আপনি পড়েন না দেখে আপনার কাছে নতুন হয়েছে। যে যেটা নতুন করে পড়ে ওইটাই তার কাছে নতুন। যে যেটা নতুন করে পড়েছে এটা তার কাছে নতুন। আপনি মনে করতে পারেন তাইলে আরবি, এটা আরবি ভাষার ভালোবাসা, আরবি ভাষার ভালোবাসা শুধুমাত্র জুমার মসজিদে, আর কোথাও ভালোবাসা নাই, আর কোথাও কোনো ভালোবাসা নাই। কয়জন লোক তার বাসায় একজন হুজুর রেখে আরবি ভাষা শিখছে, কয়জন? এমনকি তো বাচ্চাদেরকে এখন মক্তবেই পড়ায় না, কোরআনেই পড়ায় না, তারপরে আবার আরবি ভাষার ভালোবাসা দেখায়। এই ভালোবাসাটা ফেক, এই ভালোবাসার কোনো কি নাই, এর কোনো গুরুত্ব নাই। দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষা এই মিম্বর থেকে শুনে কোনোদিন কেউ আরবি ভাষা মুখস্থ করতে পেরেছে? আপনারা এখানে যারা গত 20, 30, 40 বছর পর্যন্ত এই মিম্বরে আরবিতে খুতবা শুনেছেন, একটা লাইন আরবিতে বলেন তো। তাহলে কি আরবি ভাষা শিখলেন এতদিন পর্যন্ত, কি শুনলেন? বোঝা যাচ্ছে দিস ইজ নট দ্য সিস্টেম। খুতবা হতে হয় লোকাল ল্যাঙ্গুয়েজে, ভার্নাকুলার ইংরেজিতে বলা হয়, অর্থাৎ যেই ভাষায় মানুষ কথা বলে, এই ভাষায়, যেই ভাষা মানুষ বুঝে এই ভাষায়। যখন এতক্ষণ আমি বললাম আপনারা এখন বাসায় যাওয়ার পরেও ভাবির সাথে অথবা মায়ের সাথে অন্যদের সাথে আপনারা আলোচনা করতে পারবেন, আজকে এটা শুনে এসেছি। কোন ভাষার প্রতি ভালোবাসা এভাবে তৈরি হয় না। এটা ভালোবাসা তৈরির জায়গা নয়, এটা নসিহার জায়গা। এটা কিসের জায়গা? নসিহার জায়গা। এখানে মূলত মানুষকে নসিহা প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেন, ইশতাদা আলা সাউতুহু ওয়াশতাদা গাদাবুহু, আলা সাউতুহু, তার কণ্ঠটা, তার আওয়াজটা উঁচু হয়ে যেত, ওয়াশতাদা গাদাবুহু, তার চেহারাটা রাগ ফুটে উঠত, এবং তিনি বলতেন আমি বলছি তোমরা শোনো না কেন, এটা 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 এভাবে করতে হবে। এটা ছিল রাসূলের স্টাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি কথা বলতেন। ইদা খাতাবানা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া জিলাত মিনহাল কুলুব। এমন বক্তব্য তিনি দিতেন তার মিম্বরে বসে যে আমাদের চোখ গলে গলে পানি পড়তো এবং আমাদের অন্তরাত্মা কেঁপে উঠতো রাসূল যখন কথা বলতেন খুতবায়। আর আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন, আরবিতে কথা বলবেন, সবাই ঘুমাইতে থাকবে, জিমাইতে থাকবে। এটা স্টাইল নয়, এটি স্টাইল নয়। অতএব আমাদের যা বলা দরকার, যা শোনা দরকার, যা করা দরকার প্রিয় ভাইরা বোনেরা, তা হচ্ছে সুন্নাহ অনুসারে চলা। এমন একটা সময় আমরা এসেছি যেটা বেদাত এটা সুন্নাহ হয়ে গেছে, আর যেটা সুন্নাত এটা বেদাত হয়ে গিয়েছে। যেটা বেদাত সেটা কি হয়েছে? সুন্নাহ। আর যেটা সুন্নত এটা বেদাত হয়ে গেছে। কিভাবে? যেমন দেখবেন আপনি যখন বিভিন্ন জায়গায় আজান হয়, আজানের আগে বহুক্ষণ পর্যন্ত লোকেরা কি পড়া শুরু করবে? আল্লাহুম্মা সাল্লি আলা ইত্যাদি বহুত কিছু পড়া শুরু করে দেবে। অথচ আল্লাহুম্মা সাল্লি আলা কখন পড়ার কথা? আজানের পরে পড়ার কথা, কিন্তু পড়তেছে আজানের আগে, জায়গা মতো পড়ে নাই। লোকেরা দোয়া করে নামাজের পর, তারা দোয়া করে লম্বা হাত তুলে তারা দোয়া করা শুরু করে দিয়েছে। অথচ দোয়া করার কথা কখন? নামাজের মধ্যে। নামাজের মধ্যে দুটো জায়গা আছে যেই জায়গায় দোয়া কবুল হয়। একটা হলো সিজদার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে ফজরের নামাজ সকলে পড়ছে, রাসূল উকি দিয়ে দেখলেন, একটু কাপড়টা সরালেন, উকি দিয়ে দেখলেন, সাহাবায়ে কেরামরা বললেন রাসূল বুঝি সুস্থ হয়ে গিয়েছে। রাসূল বললেন ফাআম্মাস সুজুদু ফাআযযিমু ফীহি রাbb, ফাআম্মার রুকু ফাআযযিমু ফীহি রাbb, ওয়া আম্মাস সুজুদু ফাআকসিরু ফীহি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবু লাকুম। লাস্ট কথা, তার শেষ সময়ের বক্তব্য, যে রুকুর মধ্যে তোমরা আল্লাহর তাআযীম করবে, সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করবে, কারণ ওই সময় দোয়া তোমাদের সবচেয়ে বেশি কবুল হয়। তো দোয়া কবুল হয় কোথায়? সিজদায়। আর আপনি জায়গায় নিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন দোয়াকে, কেমনে দোয়া কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিমের হাদিস, যে তোমরা এই সময় যেটা আমরা দরুদ পড়ি, দরুদের পরে তারপরে তোমরা কি করবে? 4টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর কাছে। এরপরে দুটো বর্ণনা আছে, দুটোই বর্ণনা বুখারী এবং মুসলিমের বর্ণনা। তারপরে ব্যক্তির যা মনে চায় আল্লাহর কাছে দোয়া করবে, এরপরে সে সালাম ফিরাবে। তারপরে ব্যক্তির যা মনে চায় দোয়া করবে, সালাম ফেরাবে। আপনি সালাম ফেরানোর আগে রাসূল বললেন দোয়া করতে, আপনি ওই জায়গা থেকে বাইরে করে নিয়ে সালামের পরে নিয়ে গেলেন। নামাজ পড়ে হলো 5 মিনিটে, আর দোয়া করে হলো 15 মিনিট। কত বড় জালিম হতে পারে লোকেরা, কত বড় জালিম হতে পারে! জায়গা থেকে তার জায়গায় নিয়ে গেছে এটাকে। এর মাধ্যমে যা সুন্নত, এখন যদি আমরা বলি ওইখানে দোয়া করা যাবে না, তাহলে বলে এই বেদাত শুরু করেছে। আসলে কোনটা বেদাত ছিল?
আসলে বেদাত ছিল কোনটা? এটা হলো মানসিকতা, মানুষ প্রবলেমে, মানুষ তার মধ্যে জ্ঞান নাই, এই জন্য দিনই জ্ঞান অর্জন করা ফরজ। দিনই জ্ঞান অর্জন করা কি ফরজ। মুরব্বীরাও শুনবেন, বলবেন এখন বুড়া হয়ে গেছি, কি বুড়া হইলে তো দুনিয়ার কাম তো আর ছাড়েন নাই, এখন দিনই জ্ঞান অর্জন করেন, হালাকাগুলোতে আসেন। এই মাদ্রাসা এবং মসজিদ এই এলাকার জন্য আল্লাহর রহমত। এত বিশাল বড় মাদ্রাসা আমি ভাবতেও পারি নাই, এত বিশাল বড় মসজিদের তো ঢাকার শহরে এরকম মসজিদ খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর মসজিদ, এখানে তো আপনার 12টার আগে এসে বসে থাকবেন, আপনারা এখন আসেন কেন? কি জবাব দেবেন? আপনি মরে গেলে এরপরে কি হবে? করোনায় তো বহু লোকের নিয়ে গেছে, আপনি যদি চলে যেতেন তাহলে কি হবে? বহু লোক যারা কবরে আছে তারা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু দুনিয়ায় পিঠে দাও, একটু দুনিয়ায় ফিরিয়ে দাও, গিয়ে এবার মসজিদেই বসে থাকবো, আর মসজিদ থেকে বাইরে হবে না, আর আপনার মসজিদে টাইনও আনা যায় না। এমন একটা সময় আসবে আপনি আক্ষেপ করবেন আমাকে আবার ফিরিয়ে দিন, কিন্তু তখন আর কোনো কাজ হবে না। অতএব আল্লাহ এর কাছে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পূর্বে, আল্লাহর ডাকে ফাইনালি সাড়া দেওয়ার পূর্বে এই সকল ডাকে সাড়া দেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনাদেরকে আহ্বান করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আপনারা সাড়া দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম সেই কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলকে মানার ক্ষেত্রে কোনো কি নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো কনফিউশন নাই। অমুকে কি বলেছে তমুকে কি বলেছে এটা নয়, সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তা আপনি মানবেন। হ্যাঁ, তার উপর তো উলামায়ে কেরাম আপনাদেরকে ব্যাখ্যা দেবেনই। এই ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স নিয়ে হতে হবে, নিজের মন গড়া বক্তব্য হলে চলবে না। তিনি যা বলেছেন তার অধীনে তাকে কোরআন এবং সুন্নাহর রেফারেন্স দিতে হবে, কারণ আল কাউলু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছে এটাই কথা, আর বাকিগুলো কথাই না, আর বাকিগুলো কি কথাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। প্রতি জুমায় এই মিম্বরে দাঁড়িয়ে ইমাম সাহেবরা তারা বলেন, আলা ইন খায়রা ইন্না খায়রা খায়রান কালামে কালামুল্লাহ ওয়া আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। প্রতিদিনই তো, প্রতি জুমায় তো ইমাম সাহেবরা এই কথাই বলে, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল নতুন আবিষ্কৃত জিনিসগুলো এগুলো বেদাত, সকল বেদাত হলো পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতা জাহান্নামের দিকে মানুষকে নিয়ে যায়। আপনাকে তো আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাই করতে হবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন পুরুষ এবং নারীদের জন্য এটি করার কোনো অধিকার নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, আপনি আরবি ভাষা বুঝলে বুঝবেন যে মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন মানে হলো মুমিন পুরুষ, লি মুমিনিন তার অধিকারের মধ্যে না, লামজের লি এটা অধিকারের জন্য আসে, মালিকানা বোঝানোর জন্য। মা কানা লিমুমিনিন, যেমন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, লি ফর পজেশন, লি ফর পজেশন, মালিকানা বোঝানোর জন্য। কোন মুমিন পুরুষ এবং নারীর মালিকানাধীন নাই, তার অধীন, তার এই অধিকার নাই। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো কথা বলে ওই ব্যাপারে বলবে যে আচ্ছা ঠিক আছে একটু আমি দেখি, আল খেয়ারা মানে এখতিয়ার, তার কোনো কথাও এখানে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন কাজিন, কুরাইশি নারী, শুধু কুরাইশি না, রাসূলের আপন কাজিন, এরকম একজন কাজিনকে তিনি বিয়ে করবেন, বিয়ে দেবেন, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে দেবেন, তার তৎকালীন পালক পুত্র, পরে তো পালক পুত্র নয় হারাম করে দেয়া হলো, জায়েদের কাছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জায়েদকে বিয়ে করব। তিনি হলেন সবচেয়ে সম্ভ্রান্তা নারী, সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন। যায়েনব সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন, সবচেয়ে সম্ভ্রান্তা, যুবতী, স্বাধীনা, এইরকম একজন নারীর বিয়ে দেবে কৃতদাসের মধ্যে। এবং তারপরও তার চেহারা সুরত তো বুঝেনি, আফ্রিকান লোক, কেমন দেখতেই দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা তিনি বলার পর যায়েনব যখন এটাকে এভাবে গুরুত্ব দিল না, সাথে সাথে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। তিনি দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চাচ্ছেন, আল্লাহ চাচ্ছে যে আমি ওকে বিয়ে করি? রাসূল বলেন হ্যাঁ। বলেন তাইলে তো আর আমার কোনো কথাই নাই, আমি তাহলে রাজি ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে রাজি ইয়া রাসূলুল্লাহ। আপনারা পোলাপাইনের যখন বিয়ে দেবেন তখন দিনদারি তো কোনোদিনই দেখেনও না, দিন কিসের, আগে দুনিয়া। এর কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, এরপরে নামাজ রোজা করে কি করেন এটা পরের ইস্যু। নামাজ রোজা কোনোদিন বিয়ে শাদী করা এবং দেয়ার ক্ষেত্রে কেউ জিজ্ঞেস করেছে আমার? এখনকার চোখে পড়ে না, আগের যুগে দেখতাম যে বলতে যে একটু সূরা ইয়াসিনটা পড়ো তো,
এই ছেলে কি নামাজ পড়ে কিনা, তার বংশ কি, এমন কিছুই খোঁজে না। আর টাকা আছে কিনা, ভালো চাকরি করে কিনা, দ্যাট ইজ অল অ্যাবাউট। আর ছেলেগুলো দেখে এর চামড়া সাদা কিনা, এতটুকু, আর কিচ্ছু না। চামড়াটা দেখতে সাদা কিনা, এর বাইরে আর কোনো কিছুই দেখে না। দিন কারো কাছে প্রাধান্য এর পাত্র নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন, তাদের কথাই কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাই করতেন। শুনুন, আপনার মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন, আপনারা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে ঢুকলেন, তিনি সালাত আদায় করলেন। হঠাৎ করে তিনি মধ্যখানে তার জুতা খুলে ফেলেছেন। মধ্যখানে কি করেছেন? জুতা খুলে ফেলেছেন। আরবের যুগে মরুভূমিতে চলার জন্য এক ধরনের জুতা আছে, এটাই আপনাদের মতো জুতা না, ওটা একটা ভিন্ন স্টাইলের জুতা। ওই জুতা পরে নামাজ পড়া যায়, ব্যান্ড হয় ওই জুতা, এটা মুজার মতো চামড়ার জুতা। এটা পরে তিনি নামাজ পড়া শুরু করলেন, মধ্যখানে তিনি জুতা খুলে ফেলেছেন। সাহাবায়ে কেরামরা সকলে কি জুতা খুলে ফেলেছে। রাসূলুল্লাহ সালাম ফিরে বলেন, মা হামালাকুম আলা খালআইনি আলিকুম, আচ্ছা জুতা খুললা কেন তোমরা? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি জুতা খুলছেন, আমরা কি জুতা পরে থাকতে পারি কিনা কি? বলেন, না, ফেরেশতা এসে জিবরিল এসে বলেছে আমার জুতার মধ্যে ময়লা আছে, এই জন্য সেনা খুলেছি। তোমাদের জুতার মধ্যে ময়লা আসছিল নাকি? আত্মসমর্পণ কাকে বলে দেখেছেন? রাসূল করেছে, একবারে জিজ্ঞাসাও করে নাই, বাবারও চিন্তা করে নাই, আচ্ছা আমরা পরে খুলবো নি, এরপরে জিজ্ঞেস করি কেন খুললেন। রাসূল খুলেছে, নামাজের মধ্যে তারা খুলে ফেলেছে। এটাকে বলে ঈমান, এটাকেই বলে ইসলাম। এই কারণে এই প্রত্যন্ত অঞ্চলের লোকেরাও ইসলাম তারা পেয়েছে। যদি সাহাবায়ে কেরামের এই স্পিরিট না থাকতো, রাসূল বলেছে আর কোনো বক্তব্যই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমনি কি আর বলা হয় নাকি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? এটা একটা ডিফারেন্ট স্ট্যাটাস। এই স্ট্যাটাস নোবেল স্ট্যাটাস, এই স্ট্যাটাসের ধারে কাছেও কেউ নাই। এটা একটা স্ট্যাটাসের নাম, এটা মর্যাদার নাম, এটা পজিশনের নাম। এই পজিশন ধারে কাছেও কেউ নাই, কারণ তারা ছিল আমান্না ওয়াসাল্লাম না, শুনেছি মেনেছি, আর কোনো বক্তব্যই নাই। এখন আপনারা তো বিভিন্ন জনের কাছে এখান থেকে যায় আবার অমুক হুজুরের কাছে ফতুয়া চাইবেন যে এই কথাটি ঠিক বলছি কিনা। আর আমাদের এখন তো অধিকাংশ লোক হচ্ছে ফতুয়া শপার। ফতুয়া শপার বুঝেন কিনা? ফতুয়া শপিং করে। ফতুয়া শপিং কিভাবে করে? আমারে জিজ্ঞেস করছে, স্যারের জিজ্ঞেস করবে, অমুকের জিজ্ঞেস করবে, যেটা তার পক্ষে গেছে ওইটাই গ্রহণ করবে। এটা ফতুয়া শপিং করে করে বেড়ায়। যেমন আপনি চয়েস করেন বাজারে, ওইটা যান, যেটা আপনার চয়েস ওইটাই নেন, এটাও ফতুয়া শপিং করে। এই জন্য আমাকে যারা প্রশ্ন করে, আমি বললাম খবরদার এই প্রশ্ন দ্বিতীয় জনকে করবেন না, এই কমিটমেন্ট দিয়ে তারপরে আমার কাছ থেকে উত্তর নেন, নাইলে আর আমার কাছে উত্তর নেওয়ার দরকার নেই আপনার। আপনি আমার কাছে জিজ্ঞেস করার পরে বলবেন মুক্তার স্যারের জিজ্ঞেস করছিলাম, উনি তো এই কথা বলছে, আপনি আবার এই কথা বলেন কেন? এইরকম কাহিনী আপনি করবেন। ফতুয়া শপিং এর আমি কাজ করি না। প্রিয় ভাইয়েরা বোনেরা, দিন এর জ্ঞান অর্জন করা ফরজ। দিনের জ্ঞান অর্জন করা কি ফরজ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, যদি কোনো কথা শুনেন কোনোদিন সাথে সাথে তা মেনে নিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো পাশে দিয়ে যেতেন, যখন কে বলতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠাস করে দাঁড়িয়ে যেতেন। কে বললো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো? তারা আর সামনে যেতে পারতেন, ওটা শোনা, মনোযোগ দিয়ে শুনতেন, শুনে তারপরে তারা এগিয়ে যেতেন। আর আপনাদেরকে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরেও একদল উলামায়ে কেরামের তাদের স্পর্ধা দেখো আমার ক্লান্তি লাগে, অবাক লাগে, যে এরা রাসূলের সুন্নাহকে তারা যেভাবে বিকৃত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার রাসূলকে ওয়াদা দিয়েছেন যে এই জাতিকে আমি ধ্বংস করে দেব না, আর নাইলে কবে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিতেন। পূর্ববর্তী জাতিরা সামান্য অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন অনুসারে চলার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم شتت شمل اليهود والنصارى والمشركين. اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم عليك بأعداء الإسلام والمسلمين يا رب العالمين. اللهم انصرنا يا رب العالمين. اللهم انصرنا يا رب العالمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لنا ولإخواننا
إخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.